হ্যালো এভরিওয়ান, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও একটা তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে বাংলাদেশি সুস্বাদুর একটা স্ন্যাক্স রেসিপি। আর এইটা হচ্ছে কাঁচকলার বড়া। অন্যান্য বড়ার থেকে এটার স্বাদ ভীষণই মজাদার হয়। তাহলে চলো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কাঁচকলার বড়া বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি। আর এরপরে এখন আমি এই কাঁচকলার উপরের খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, কাঁচকলার উপরের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে এখন আমি এই কাঁচকলা দুটো বেশ সুন্দর করে সরু করে কেটে নিব। তো গাইজ দেখো, ফিরেও আসলাম। আর এইভাবে আমি সরু করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে আরও পাতলা করে তোমরা কেটে নিতে পারো। তাহলে এদিকেও কাঁচকলাগুলো কেটে নিয়েছি। আর যা যা উপকরণ লাগবে এবার তোমরা দেখে নাও। এখানে একটি পাত্রে আমি রেখেছি 4টা ছোটো সাইজের সেদ্ধ আলু। তবে এখানে কিন্তু আমি আলুটাকে একদম 100% সেদ্ধ করিনি, প্রায় আছে 70% সেদ্ধ করে নিয়েছি। আর হাতে যে একটা গ্রেটার দেখছো, এই গ্রেটার দিয়েই এই আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এই দেখো, প্রত্যেকটা আলুই এভাবে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে আলু সম্পূর্ণভাবে সিদ্ধ করে চটকেও নিতে পারো। আর এরপরে দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর একটি পাত্রে এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর এইখানে আছে নারকেল কুচি। এই 3টি উপকরণও আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এইবারে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। সো ফ্রেন্ডস, দেখো কিছুটা সময় ধরে রেখে এগুলো সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিয়েছি। আর এরপরে এইখানে আছে 2 টেবিল স্পুনের উপরে ময়দা। 2 টেবিল স্পুনের উপরেও একটু বেশি আমি ময়দা নিয়েছি। এবারে এই ময়দা দিয়ে আবারও এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নিব। সো গাইজ দেখো, ময়দা দিয়েও সমস্ত উপকরণ মেখে নিয়েছি। আর একটা উপকরণ আছে, সেটা হলো সরিষা বাটা। সেটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এইবারে আমি এখন এখানে প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এই সরিষা বাটা দিয়েও আবারও সমস্ত উপকরণ ভালো করে মেখে নিব। আর আমি কিন্তু এখানে বারবার করে হাত ধুয়ে এই উপকরণগুলো মেখে নিচ্ছি, আর না হলে হাতের মধ্যে সব লেগে যাচ্ছে। সো গাইজ দেখো, এবারে কিন্তু পারফেক্ট বড়া হওয়ার জন্য। আর এইবারে আমি ওভেনে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে রেখে এখন আমি ছোট ছোট করে নিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ করব। রাউন্ড শেপে এই বড়াগুলোকে ভেজে নিব। এইভাবে ছোট ছোট করে নিলাম। তাহলে এবারে আমি এখন এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। আর এইবারে এক পাশটা আমি উল্টে নিব। এটা যতক্ষণ না সোনালি কালার হবে এইভাবে আমি এক পিঠ ও পিঠ করে উল্টে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইবারে কিন্তু এই বড়াগুলো রেডি, আর সোনালি কালারও হয়ে গেছে, ভীষণ মুচমুচেও। আর এবারে এখন এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। বড়াগুলোকে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর তোমরা এখানে বুঝতেই পারছো, কালারটাও সোনালি হয়ে গেছে আর ফ্রাইও হয়ে গেছে। আর এরপরে যেগুলো
বাকি আছে। আবারও আমি হাত ধুয়ে এইভাবে এই বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে হাত ধুয়ে বড়াগুলো করলে একটু সুবিধা হয়, আর না হলে হাতের মধ্যে লেগে থাকবে, একটু অসুবিধাও হয়। এই জন্য আমি বারবার করে হাতটাকে ধুয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো বড়াগুলো রেডি। এবারে আমি সব বড়াগুলোকে তুলে নিচ্ছি। তাহলে হয়ে গেল এখানে কাঁচকলার বড়া। এই দেখো বন্ধুরা, আর দেখো বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে টমেটো সস বা দই দিয়েও এটা পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের এই স্ন্যাক্স রেসিপি মানে কাঁচকলার বড়া কেমন হয়েছে আর কি বলবো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এমনি তোমরা ভাতের সাথেও ডাল, তরকারি, সবজি দিয়ে এটাকে সার্ভ করতে পারো। তাহলে আজকের মতো এইখানেই বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমাদের কাছে অনুরোধ, তোমরাই পারো আমার এই চ্যানেলটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। এই জন্য বারবার করে তোমাদেরকে রিকোয়েস্ট করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ এই পর্যন্তই, টাটা। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।